পৌষের রাত, চারদিকে ঘন কুয়াশার চাদর, উত্তরে হাওয়ায় হাড় কাঁপানো শীত। বাঁশঝাড়ের ফাঁক দিয়ে হু হু করে বাতাস ঢুকছে রহিম মিয়ার জীর্ণ কুড়ে ঘরে। ঘরে জেলে রাখা কুপিটা মৃদু বাতাসে কাঁপছে, ঠিক যেমন কাঁপছে রহিম মিয়ার শরীরটা। রহিম মিয়া পেশায় একজন ভাগ চাষী। তার সম্বল বলতে আছে এক চিলতে জমি আর 7 বছরের মেয়ে মরিয়ম। মরিয়মের মা মারা যাওয়ার পর থেকে মেয়েটাই রহিম মিয়ার দুনিয়া। ছেঁড়া একটা কাঁথা গায়ে দিয়ে মরিয়ম কুকড়ে শুয়ে আছে। তার পাতলা শরীরটা শীতে থরথর করে কাঁপছে। রহিম মিয়া দেখল পুরনো কাঁথাটা দিয়ে মেয়ের শীত মানছে না। তার নিজের গায়ে ছিল একটা জরাজীর্ণ চাদর, যেটা বহু বছর আগে কেনা। তিনি নিজের গায়ের সেই চাদরটা খুলে আলতো করে মেয়ের ওপর বিছিয়ে দিলেন। বাজান, তোমার শীত করবে না? না রে মা, আমার শীত করে না, তুই ঘুমা। ভোর হতেই রহিম মিয়াকে উঠতে হয়। এই হাড় কাঁপানো শীতে যখন মানুষ লেপের নিচে ওম খোঁজে, তখন রহিম মিয়াকে খালি পায়ে কাদামাখা মাঠে নামতে হয়। বোরো ধানের চারা রোপণের সময় এখন। হিম শীতল কাদার মধ্যে পা ডুবিয়ে যখন তিনি কাজ করেন, মনে হয় পা দুটো বুঝি অবশ হয়ে যাবে। কিন্তু তার চোখে ভাসে মরিয়মের মুখটা। গতকাল মরিয়ম আবদার করেছিল, বাজান, এবার হাটে গেলে আমার জন্য একটা লাল সোয়েটার আনবা, খুব শীত লাগে। সারা দিন হাড়ভাঙা খাটুনি আর শীতের সাথে লড়াই করে রহিম মিয়া যা মজুরি পেলেন তা দিয়ে ঘরের চাল কেনা যেত। কিন্তু তিনি হাটে গিয়ে আগে কিনলেন একটা সস্তা কিন্তু উজ্জ্বল লাল রঙের সোয়েটার। সন্ধ্যায় যখন তিনি বাড়ি ফিরলেন, মরিয়ম দৌড়ে এলো। লাল সোয়েটারটা হাতে পেয়ে তার চোখে যে আনন্দ দেখা দিল, তাতে রহিম মিয়ার সারা দিনের হাড় কাঁপানো শীত আর ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে গেল। শীত হয়তো রহিম মিয়ার হাড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল, কিন্তু তার বাবার মমতা আর মেয়ের হাসির ওম সেই শীতকে হার মানিয়ে দিল। গরিবের ঘরে বিলাসী কম্বল নেই ঠিকই, কিন্তু ভালোবাসার যে ওম আছে, তার যে কোনো দামি লেপের চেয়েও বেশি উষ্ণ।